বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের আমরা নিউটনীয় বলবিদ্যা অংশে একটি বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে সেই প্রসঙ্গে ঘর্ষণ বল কিভাবে এখানে তার প্রভাব বিস্তার করে সেটি নিয়ে আলোচনা করব। এখানে আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টি এখানে দেখব সেটি হলো যে ঘর্ষণ আসলে কি। আমরা কোনো বস্তুকে যতটাই সমতল এবং মসৃণ দেখি না কেন, আসলে বস্তুটি কিন্তু সমতল হলেও ওই রকম মসৃণ না। এখানে বস্তুতে উঁচু নিচু অনেক খাঁজ থাকে। ফলে একটা বস্তু যখন অপর একটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন ওই খাদের ওই স্থানে সেখানে বস্তুটা চলতে বাধা পায়। আর এই বাধা পাওয়ার ফলে দেখা যায় যে তার চলার যে গতি সেটি বাধাগ্রস্ত হয়ে এই ঘর্ষণ বল সৃষ্টি করে। সুতরাং কোন বস্তুর গতির বিরুদ্ধে এই যে বাধা বল, এটি ঘর্ষণ বল। আমরা এই ঘর্ষণকে মূলত 4 প্রকারে ভাগ করি: স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? স্থিতি ঘর্ষণ হলো কোনো বস্তু যখন স্থির থাকে তখন এই বস্তুটা তার সাথে লেগে থাকা যে তল, সে তলের সাথে কিন্তু সে আটকে থাকে এবং সেখানে এক ধরনের ওজনের বিপরীতে একটা প্রতিক্রিয়া বল কিন্তু ক্রিয়া করে, এটা খাড়া উপরের দিকে। এই প্রতিক্রিয়া বলকে বলা হয় অভিলম্বিক প্রতিক্রিয়া। এখন এই বস্তুটি যদি সামনে বা পেছনে যাওয়ার চেষ্টা করে তাহলে এই ওজন বলের ফলে সৃষ্টি হওয়া অভিলম্বিক প্রতিক্রিয়া বস্তুকে তার তল বরাবর আটকে রাখতে সাহায্য করে। সে ওখান থেকে গতিশীল হয়ে কোনো দিকে যেতে পারে না বা সেখানে এক ধরনের বাধা বল সৃষ্টি হয়। আর এটি হলো স্থিতি ঘর্ষণ। কি বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা চাইলে এই ঘর্ষণ বলটা কমাতে পারি, বস্তুকে মসৃণ করে অথবা তলকে মসৃণ করে অথবা উভয়কে মসৃণ করে বস্তুর তল এবং ওই যার উপর বস্তুটা অবস্থান করছে তার মাঝখানে পিচ্ছিল পদার্থ ব্যবহার করার মধ্য দিয়েও ঘর্ষণকে কমানো যায়। আমরা যখন খেলতে দেখি তোমার কি ক্যারাম বোর্ড খেলা, সেখানে বরিক পাউডার নামে এক ধরনের পিচ্ছিল পদার্থ ব্যবহার নিশ্চয়ই তোমরা জানো, যে সেটি ব্যবহার করে ওখানকার ঘর্ষণ বলকে সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করা হয়। ফলে ওই ক্যারাম বোর্ডের যে তল সেটি কিন্তু যতটা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা সেটি কিন্তু হয় না। এবং ওই বরিক পাউডার এমন ভাবে পিচ্ছিল অবস্থা তৈরি করে যে অনায়াসেই গুটিগুলো একটা দ্বারা আঘাত করলে অন্যটা তার সাথে ছুটতে থাকে। ঠিক কিনা? জি স্যার। এখানে স্থিতি ঘর্ষণের মান কিন্তু সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বিধায় বস্তুটি তার নিজস্ব গতিতে কিন্তু এরকম আচরণ করে। তো আমরা স্থিতি ঘর্ষণের বিষয়ে আমরা যতটুকু বুঝলাম তা হলো বস্তুর ওজন, তার মসৃণতা এবং যে তলের ওপর অবস্থান করছে তার প্রকৃতির ওপর এই ঘর্ষণ বলের মান নির্ভর করে। এখানে একটি বিষয় আছে, তা হলো তোমার ঘর্ষণের সীমাস্ত মান। তো ঘর্ষণের সীমাস্ত অবস্থানটা আসলে কি? আমরা একটা বস্তুতে বল প্রয়োগ করছি,
বস্তুটা বল প্রয়োগ করলেই কিন্তু নড়াচড়া করে না, অর্থাৎ নড়াচড়া করার সময় তার একটা নির্দিষ্ট মাত্রা বল পর্যন্ত সে কিন্তু ওই তলের সাথে আটকে থাকে। দেখা যায় ওই নির্দিষ্ট মাত্রার বল প্রযুক্ত হওয়ার পর ওই বস্তুটি তখন নড়াচড়া করা শুরু করে, অর্থাৎ মুভিং করে। তো এখানে সর্বনিম্ন যে মানের বল প্রয়োগ করা হলে ওই বস্তুর স্থিতি ঘর্ষণের বিরুদ্ধে সেটি গতিশীল হয় এবং চলা সৃষ্টি করে, ঘর্ষণের ওই সর্বনিম্ন মানটাই হলো তোমার সীমাস্থ ঘর্ষণের মান। এরপর আছে গতি ঘর্ষণের বিষয়টি। গতি ঘর্ষণের বিষয়টি এরকম যে ওই যে সীমাস্থ ঘর্ষণের অপশনটি অতিক্রম করার পর বস্তু যখন চলা শুরু করে তখন তার গতির বিরুদ্ধে কিন্তু একটি বল সেখানে ক্রিয়ারত হয়। তো গতির বিরুদ্ধে যে বলটা ক্রিয়া করছে সেটি একসময় সাংঘর্ষিক মানে ঘর্ষণ বল প্রয়োগ করে ওই বস্তুটাকে স্থির করার সে প্রয়াস পায়। তাহলে গতিশীল বস্তুর মধ্যে এরকম পারস্পরিক তলের যে ঘর্ষণ বাধা বল কাজ করে, এটি হলো গতীয় ঘর্ষণ বল। তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে দুইটা তলের মধ্যে কিন্তু আপেক্ষিক গতি থাকতে হবে, তাহলেই কেবল এটি সম্ভব। তো ঘর্ষণের সূত্র নিয়ে আমরা একটু কথা বলি। দুইটি তলের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কয়েকটি সূত্র মেনে চলে। আমরা লিওনার্দো দা ভিঞ্চির কথা শুনে থাকবো, যিনি মোনালিসা নামক বিখ্যাত ছবির আর্ট করেন, এবং এটি সারা বিশ্বে খুবই বহুল পরিচিত একটি ছবি আর কি। এবং লিওনার্দো দা ভিঞ্চির আরেকটি বিশেষ অবদানের কথা আমরা জানি, সেটি হলো তিনি উড়োজাহাজের মডেল পাখির উড়ে যাওয়ার অপশন থেকে তৈরি করেন। তো আমরা সেই প্রসঙ্গে এখানে দেখব। তারপর প্রখ্যাত বিজ্ঞানী কুলম্ব সেক্ষেত্রে কিভাবে এই স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণের কম্পেয়ারেবল আলোচনাটি আমাদের কাছে উপস্থাপন হয়, সেগুলো নিয়ে আমরা একটু দেখব। তো পরবর্তী সেশনে গিয়ে আমার মনে হয় এটি দেখাই ভালো হবে, আমাদের এখানে সময় প্রায় শেষ।